নমস্কার, আলফা বুলসের আজকের ভিডিওতে প্রত্যেককে স্বাগত জানাই। যারা চশমা কেনেন তারা লেন্স কার্ট সম্পর্কে জানেন না এরকম প্রায় কেউই নেই। একটা খুবই ভালো চশমা প্রস্তুতকারক এবং বিক্রি করে এমন একটি কোম্পানি যাদের মার্কেট ক্যাপিটালাইজেশন বিশাল, অলমোস্ট 70,000 কোটির কাছাকাছি আছে। এই কোম্পানিটি আইপিও এনেছে মার্কেটে প্রথমবার। কোম্পানিটির আইপিও সম্পর্কে আমরা আজকে দেখে নেব যে তার ডেপথ কি আছে না আছে, আর অতি অবশ্যই SWOT অ্যানালিসিস। তাহলে সময় নষ্ট না করে দেখা যাক। সো প্রথমে আমরা করব SWOT অ্যানালিসিস। স্ট্রেংথ বলতে গেলে কিন্তু লেন্সকার্ট অনলাইনে এবং 2700টিরও বেশি কিন্তু স্টোরের মাধ্যমে অফলাইনে বিক্রি করে, যা তাদের গ্রাহকদের কাছে কিন্তু প্রোডাক্ট পৌঁছাতে সাহায্য করে। গ্রাহকদের জন্য ভার্চুয়াল ট্রাইঅন এবং এআই ভিত্তিক লেন্স পরিমাপ এবং বাড়ির দোরগোড়ায় কিন্তু চোখের পরীক্ষা করার মতো এর প্রযুক্তি ব্যবহার করে। নিজস্ব উৎপাদন সরবরাহর প্রদানের মাধ্যমে কিন্তু খরচ নিয়ন্ত্রণ, দ্রুত ডেলিভারি এবং উচ্চমানের কিন্তু পণ্য নিশ্চিত করে। লেন্সকার্ট শহরে তরুণ প্রজন্মের মধ্যে একটি শক্তিশালী ব্র্যান্ড পরিচিতি তৈরি করেছে, যা চশমাকে একটি ফ্যাশন হিসাবেও দেখে। লেন্সকার্ট 2023 সাল থেকে লোকসান থেকে বেরিয়ে এখন 2025 সালের কিন্তু লাভজনকতাকে অনেকটাই পরিমাণে গ্রহণ করতে পেরেছে, আর আর্থিক ব্যবস্থার উন্নতিও কিন্তু নির্দেশ করে থাকে। উইকনেসের বিষয় বলতে গেলে লেন্সকার্টের শেয়ারের দাম তার আয়ের তুলনায় অনেক বেশি, যা অনেক বিশ্লেষকের কাছে কিন্তু একটি উদ্বেগজনক। সো বুঝতেই পারছেন যে শেয়ারের দাম একটু বেশি হতে চলেছে। কাঁচামাল এবং ফ্রেমের জন্য অধিকাংশই কিন্তু চীনের উপরে নির্ভর করে, যা সরবরাহ ব্যবস্থায় অনেকটা ঝুঁকি নিয়ে আসে। ভারতের বেশিরভাগ চশমার বাজার এখনো অসংগঠিত, সেখানে কিন্তু মূল্য প্রতিযোগিতা বেশি এবং গ্রাহকদের সচেতনতা বাড়ায়। 2025 সালে মুনাফার একটি বড় অংশ এসেছে ওয়ান টাইম অ্যাকাউন্টিং লাভ থেকে, যা মূল ব্যবসা থেকে নয়। অনলাইন এবং অফলাইন উভয় দিকে ব্যবসা চালানোর কারণে কিন্তু লেন্স কার্টের অপারেশনাল খরচ অনেক বেশি পরিমাণে লাগে। যারা ইনভেস্ট করতে চান তাদের জন্য অপরচুনিটিস বলতে গেলে কিন্তু ভারতের চশমার বাজারের একটি বড় অংশ অসংগঠিত, যা লেন্স কার্টের মতো একটি সংগঠিত প্লেয়ারদের জন্য বড় সুযোগ। ওন ডেজ অধিগ্রহণের মাধ্যমে দক্ষিণ পূর্ব এশিয়া, জাপান এবং মধ্যপ্রাচ্যে কিন্তু আন্তর্জাতিক বাজারে আরও একটি বিস্তার লাভ করতে পারে। এআই এবং আরও এই প্রযুক্তির ক্রমাগত বিনিয়োগ করে গ্রাহকদের অভিজ্ঞতা উন্নত করার সুযোগ রয়েছে। চোখের স্বাস্থ্যের বিষয়ে সচেতনতা বৃদ্ধির ফলে কিন্তু প্রিমিয়াম এবং বিশেষ ধরনের লেন্সের চাহিদা বাড়ছে। থ্রিডস বলতে গেলে কিন্তু লেন্সকার্টকে দেশীয় ব্র্যান্ড যেমন টাইটান আই প্লাস এবং আন্তর্জাতিক ব্র্যান্ড যেমন এশিয়ার লুক্সোটিকা থেকে কিন্তু তীব্র প্রতিযোগিতার মুখোমুখি পড়তে হয়। ল্যাসিক ও স্মাইলের মতো চিকিৎসা প্রযুক্তির উন্নতির কারণে কিন্তু চশমার চাহিদা দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে। এছাড়াও অর্থনৈতিক মন্দা হলে কিন্তু চশমার মতো বিলাসবহুল পণ্যের চাহিদাও কমতে পারে। সরবরাহ ব্যবস্থা যদি বিঘ্নিত হয় তাহলে কিন্তু পণ্য সরবরাহ ও উৎপাদনে প্রভাব পড়তে পারে। এছাড়াও বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনার আইন সংক্রান্ত তদন্তের মতো আইন প্রক্রিয়াগুলির মাধ্যমে কিন্তু অন্যান্য ব্যবসার জন্য ঝুঁকি তৈরি করতে পারে। আইপিওর বিষয়ে যদি বলি তাহলে কিন্তু ফেস ভ্যালু কোম্পানি রেখেছে মাত্র 2 টাকা পার শেয়ার। প্রাইস ব্যান্ড রেখেছে 382 থেকে 402 টাকা। এক লটে আপনি পাবেন 37টা শেয়ার। টোটাল আইপিও সাইজ দাঁড়াচ্ছে 7,278 কোটি, যার মধ্যে ফ্রেশ ইস্যু থাকবে 2,150 কোটি, বাকিটা অফার ফর সেল, এমপ্লয়ি ডিসকাউন্ট 19 টাকা। বুক বিল্ডিং টাইপ আইপিও বিএসসি এনএসসি দুটোতেই কিন্তু লিস্টেড হচ্ছে। ওপেনিং ডেট হচ্ছে অক্টোবর 31 থেকে নভেম্বর 4 পর্যন্ত। আপনি আপনার টাকা ফেরত পাবেন ও ডিমেট অ্যাকাউন্টে শেয়ার ক্রেডিট হবে কিন্তু 7 নভেম্বর। লিস্টিং ডেট আছে 10 নভেম্বর। রিটেলে ম্যাক্সিমাম আপনি এক লটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, যার ভ্যালু দাঁড়াবে 14,878 টাকা। রিটেলে ম্যাক্সিমাম আপনি 13 লটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, যার ভ্যালু দাঁড়াবে 1,93,362 টাকা। স্মল এইচ এর মিডিয়াম ক্যাটাগরিতে আপনি 14 লটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, যার টোটাল ভ্যালু দাঁড়াবে 2,08,236 টাকা। স্মল এইচ এর ম্যাক্সিমাম ক্যাটাগরিতে আপনি 700 লটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, যার টোটাল ভ্যালু দাঁড়াবে 9,96,558 টাকা। এখানে বিগ ক্যাটাগরিতে আপনি 800 লটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, যার টোটাল ভ্যালু দাঁড়াবে 10,11,432 টাকা। এবারে দেখা যাক অ্যাসেটস এন্ড রেভিনিউজ। অ্যাসেটস ছিল 2023-এ 9,528 কোটি, 24-এ দাঁড়ায় 9,531 কোটি, আর 25-এ দাঁড়ায় 10,471 কোটি। অ্যাসেটস বেড়েছে, মোটামুটি ভালো ব্যাপার। টোটাল ইনকাম ছিল 2023-এ 3,927 কোটি, 24-এ দাঁড়ায় 5,609 কোটি, 25-এ দাঁড়ায় 7,009 কোটি। প্রফিট আফটার ট্যাক্স 2023-এ ছিল -63 কোটি, 24-এ দাঁড়ায় -10 কোটি, 25-এ দাঁড়ায় 297 কোটি। আচ্ছা, প্রফিট আফটার ট্যাক্সে একটা অদ্ভুত জিনিস দেখতে পাচ্ছি। কোম্পানি কিন্তু লস থেকে ডাইরেক্ট হুট করে অনেকটাই পরিমাণে প্রফিটে এসেছে। তা আবার শুধুমাত্র কখন, যখন আইপিও লঞ্চ হওয়ার ঠিক আগের মুহূর্তেই আমরা এই সাংখ্যমানটা দেখতে পাচ্ছি। তো এটা কি কোনো রকম ম্যানিপুলেশন? আপনারা সবাই দেখে শুনে অ্যাপ্লাই করবেন এর জন্য। হয়তো হতে পারে, আমি পার্টিকুলার জানি না, আমি হ্যাঁও বলবো না নাও বলবো না। আপনারা দেখে শুনে অ্যাপ্লাই করবেন। বাকি প্যারামিটার্স গুলো দেখে নেওয়া যাক। ইবিটা আছে 2024-এ 259, 24-এ আছে 672, 25-এ আছে 971। নেট ওয়ার্থ ছিল 2023-এ 5,444, 24-এ 5,642, আর 25-এ 6,108।
টোটাল বরোইংও কোম্পানি ছিল 2022-এ 917, 24-এ দাঁড়ায় 497 আর 25 দাঁড়ায় 345। দেখা যাক কেপিআই রেশিওস কি আছে। ROCE 13.84%, RONW 4.84, ইবিটা মার্জিন 14.60, প্রাইস টু বুক ভ্যালু 11.03, আর ইপিএস আছে প্রি আইপিও 1.77, পোস্ট আইপিও 1.41। পিটা কিন্তু খুবই বেশি পরিমাণে আছে, প্রি আইপিও 227.27 আর পোস্ট আইপিও 284.96। পিটা ভীষণ ভীষণ বেশি পরিমাণে, যেটা আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে। গ্রে মার্কেট প্রিমিয়াম কিন্তু অ্যাজ অফ নাও আজকে দিনে চলছে গ্রে মার্কেট প্রিমিয়াম 85 টাকা, যেটা 100 টাকা থেকে কিন্তু পড়ে পড়ে এসছে, ব্যাপারটা খেয়াল রাখবেন। অর্থাৎ এস্টিমেটেড প্রফিট আপনাকে 21.14%, মানে এক লটে 3145 টাকার কাছাকাছি আপনাকে কিন্তু প্রফিট দিতে পারে। আর সাবস্ক্রিপশন রেটের যদি কথা বলেন, টোটাল সাবস্ক্রিপশন রেট পেয়েছে 1.13%। আর যদি এনএসসি আন্ডারে হয় তাহলে এনএসসি আন্ডারে কিন্তু 0.51% অলরেডি কিন্তু সাবস্ক্রাইব হয়ে গেছে। আরো দুদিন আছে, দেখে শুনে প্রত্যেকটি বিষয় কিন্তু সাবস্ক্রাইব করবেন। সো এই ছিল আইপিও অ্যানালিসিস, আশা করছি বুঝতে পেরে গেছেন। যদি অ্যাপ্লাই করেন তাহলে কমেন্ট সেকশনে এসে প্লিজ জানিয়ে যাবেন যে করছেন কি করছেন না, কেন করছেন তাও বলবেন। মেক শিওর টু লাইক, সাবস্ক্রাইব এন্ড শেয়ার। টেক কেয়ার।